আসসালামু আলাইকুম। বাংলাদেশের রংপুর আর বাংলাদেশে থাকতেছে না। এই সেভেন সিস্টার্স এর কারণেই বাংলাদেশের রংপুর বাংলাদেশে থাকতেছে না। চলুন শুরুতে একটা প্রতিবেদন দেখে নেওয়া যাক, তারপরই আমরা আলোচনার মূল পর্বে চলে যাব। সিস্টার এবং এই চিকেন স্নেক নিয়ে আমাদেরও অনেকগুলো কথা আছে। যদি আমি এই রংপুর কাঁটাটা দেখাই, রংপুর জায়গাটা ঠিক কোথায় পশ্চিমবঙ্গের, এই জায়গাটা আমি একদম ধরে নিলাম পশ্চিমবঙ্গের এই জায়গাটা হচ্ছে চিকেন স্নেক। এই চিকেন স্নেক অর্থাৎ মুরগির গলার মতন, ভালো করে যদি দেখেন, আমি যদি একটু জুম করে দেখাতে বলি, এই চিকেন স্নেক এই জায়গাটা তার ঠিক পাশটায়, অর্থাৎ এই জায়গাগুলো এগুলো কিন্তু বাংলাদেশের মধ্যে পড়ে এবং এই জায়গাটা হচ্ছে রংপুর। আবার রংপুর থেকে, রংপুরের বাঁ দিকে হচ্ছে পশ্চিমবঙ্গ, ডান দিকে হচ্ছে মেঘালয়, অসম, অরুণাচল প্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, ত্রিপুরা, মিজোরাম, এই সমস্ত জায়গা রয়েছে। তার মাঝে একটি ওই একদম খোপ করে মাঝখানে আটকে গেছে হচ্ছে বাংলাদেশ বলে একটি জায়গা। এবার এই রংপুরের এই জায়গাটা, এই রংপুরটা ধরে নিন, কাল্পনিক ভাবে ধরে নিন, যদি কোনোদিন ভারতের সাথে থাকে বা ভারতে চলে আসতে পারে বা এরকম সম্ভাবনা যদি থাকতো, তাহলে এই রংপুর এই মাঝখানের জায়গাটা শুধু একটা অবস্ট্রাকশন, একটা দেওয়াল তুলে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন, এই ভারতের একদম সোজা, ভারতের বিভিন্ন উত্তর পূর্ব ভারতে আসার জন্য, উত্তর ভারত থেকে ধরে নিন দিল্লি থেকে বা কাশ্মীর থেকে কেউ আসতে চায় বিহার হয়ে, যেরকম ভাবে আমরা প্রয়াগরাজে গেছিলাম, বিহার হয়ে পশ্চিমবঙ্গ হয়ে একদম সোজা এইখান দিয়ে মেঘালয়, অসম, একদম নাগাল্যান্ড অব্দি চলে আসতে পারে। আবার কেউ যদি, ভারত সরকার যদি চায়, যদি এইটুকু জায়গা আমাদের থাকতো, তাহলে একদম নাগাল্যান্ড থেকে একটা বন্দে ভারত এক্সপ্রেস, সেটা সোজা একদম এই জায়গাটা সহ সোজা একদম দিল্লি চলে যেতে পারতো বা বিহার চলে যেতে পারতো। সমস্যাটা হয়ে গেছে এই রংপুরটা থাকাতে যে কোনো ধরনের যাতায়াত এই মেঘালয়, অসম হয়ে পশ্চিমবঙ্গ হয়ে ঘুরে আসতে হয়। এবং মোহাম্মদ ইউনূস ঠিক কথা বলেছেন। মোহাম্মদ ইউনূস যে কথাটা বলছেন যে এই মিজোরাম থেকে শুরু করে এই জায়গাটার পাশেও একটা গলার কাটা হয়ে আছে, এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম। অর্থাৎ এই চট্টগ্রামটাও যেহেতু বাংলাদেশে রয়েছে, দেখুন মণিপুর, নাগাল্যান্ড, মিজোরাম, এরপরে আমরা সমুদ্রে ঢুকতে গেলে আমাদেরকে ব্যবহার করতে হয় হলদিয়া বা কলকাতা বন্দর, কারণ কলকাতার সঙ্গে এতটা সমুদ্র যুক্ত আছে। তার পাশেই হচ্ছে বাংলাদেশ, এই জায়গাটা আবার বাংলাদেশে পড়ে গেছে, সবুজ জায়গাটা বাংলাদেশ। এই সবুজ জায়গাটা যেহেতু বাংলাদেশে, এই জায়গাটা হচ্ছে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ এলাকা। মিজোরামের সাথে যদি আমরা এইটুকু জায়গা পেয়ে যাই, তাহলে আমাদের সমুদ্রটাও আমরা পেয়ে যেতে পারি। আর ওইদিকে যে চিকেন স্নেকের কথা বলা হচ্ছে, সেটাও বল হয়ে যাবে, মুরগির গলা হয়ে যাবে হাতির গলা। এগুলো সম্ভব না বাস্তবে। বাংলাদেশে রংপুর রয়েছে, বাংলাদেশে চট্টগ্রাম রয়েছে। আমরা চাই না রংপুর নিতে, আমরা চাই না চট্টগ্রাম নিতে। কিন্তু সেভেন সিস্টারের দিকে যদি চোখ তুলে দেখার চেষ্টা করে বাংলাদেশ, এবং সেটা করছে, তাহলে আমাদেরকেও আমাদের ঘরটা গোছাতে হবে। এবং সেটা হলো দুটো দিক। এক, রংপুরে যে অবস্ট্রাকশন বা একটা বাধা আসে, অর্থাৎ রংপুরটা অন্য একটা বিদেশ। ভাবুন, কেউ যদি বিহার, পশ্চিমবঙ্গ হয়ে মেঘালয়, মিজোরামের দিকে যেতে চায়, তাহলে তাকে ঘুরে আসতে হয় কতটা। রংপুর হয়ে যদি যায়, ত্রিপুরা হয়ে যদি যায়, ত্রিপুরার পাশে রংপুর বা মোহাম্মদ বাজার হয়ে যদি যেতে হয়, 2-3 ঘন্টা লাগবে। আমাদের যা বুলেট ট্রেন আসার ব্যবস্থা হচ্ছে, 1 ঘন্টা লাগবে। বাংলাদেশ কিন্তু চাইছে সেভেন সিস্টার দখল করতে, এটা হাবে ভাবে তারা বোঝানোর চেষ্টা করছে। হ্যাঁ, বাংলাদেশ চাচ্ছে সেভেন সিস্টার্স দখল করার জন্য। কেন চাচ্ছে? এত ভয় কিসের? কেন রংপুরকে তাদের আয়ত্তে নিতে হবে? তার মেইন রিজন হচ্ছে এখানে এই যে বিহার থেকে তাদের আসাম, মিজোরাম, অরুণাচল, মণিপুর, ত্রিপুরা এই সেভেন সিস্টার্সে প্রবেশ করার জন্য যে ওদের পথটুকু আছে, সেই পথটুকু মাত্র এতটুকু একটা স্পেস। এই স্পেসটা হচ্ছে মাত্র 22 কিলোমিটারের মতো, অর্থাৎ মুরগির গোলার মতো। যখন এই মুরগির গোলাকে আমরা টিপ্পাই দিতে পারবো, তখন তাদের যে সেভেন সিস্টার্সের সাথে তাদের যোগাযোগ ব্যবস্থা একবারে বিচ্ছিন্ন হবে। এই কারণেই তারা ভয় পাচ্ছে বাংলাদেশের রংপুরকে তাদের আয়ত্তে নেওয়ার, অথবা বাংলাদেশের এই সমুদ্র বন্দরের এই দিক দিয়ে চট্টগ্রামকে তাদের আয়ত্তে নেওয়া। আসলে কি সেটা সম্ভব না? কেন? এই চিকেন নেক মাত্র 22 কিলোমিটার। আমরা চিকেন নেককে, অর্থাৎ মুরগির গোলাকে চিপ্পাই দিলে কি আমাদের সেভেন সিস্টার্স বাংলাদেশের অধীনে থাকবে। আমরা চেষ্টা করব নিজস্ব বাংলাদেশের ভূখণ্ডকে আটকে রাখতে। শেষ হচ্ছে না বাংলাদেশ, ভেঙে যাচ্ছে না ডক্টর ইউনূস। অবশ্যই আমরা
আমাদের বাংলাদেশের মাতৃভূমিকে রক্ষা করার চেষ্টা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, সবাই মিলে আমরা আমাদের বাংলাদেশের মাতৃভূমিকে রক্ষা করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা করব এবং নিজ মাতৃভূমির অধীনে চাইলে আমরা বাইরের যে পার্শ্ববর্তী যে 7 সিস্টার তাদেরকেও আমরা আয়ত্তে নেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিও এখানেই থাকলো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।